নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের 85 নম্বর ওয়ার্ডের 2 নম্বর মহিশিলা কলোনি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর কায়কাসা রিয়াজ, প্রাক্তন কাউন্সিলর শিবদাস চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের কর্মী সাহেদ পারভেজ, রঞ্জিত পাল, ভানু বোস সহ বিভিন্ন কর্মীরা উপস্থিত। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, মমতা ব্যানার্জির সরকার গঠন করবার পর রাজ্যবাসী বিনামূল্যে রেশন, স্বাস্থ্য, শিক্ষা থেকে যাবতীয় জিনিস পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ভাতা চালু করে মহিলাদের স্বাবলম্বী করছেন। 250 জনকে কম্বল বিতরণ করলেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। নারী নর্দমা থেকে শুরু করে এই অঞ্চলের বিশেষজ্ঞ পারপার্শ্বিক চাপ হোক না কেন, রাজনীতির বিভিন্ন মেরুকরণের কিছু অংশে কম নয়। আসানসোলে যত মূর্তি হোক না কেন, আমাদের এই রাজনীতির হাতে ঘড়ির মধ্যে সকলের প্রিয় নেতা মাননীয় জানাবে, সেটা অভিজিৎ ঘটক মহাশয় নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखिए स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। তিনি এখানে আসার জন্য বারবার বলেছেন, আমাদের টোকন রয়েছে। আমি ধন্যবাদ জানাবো এই অঞ্চলের মহিলা নেত্রীদের, মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, যারা সারা বছর এই অঞ্চলের মানুষের পাশে থাকেন, মানুষের সঙ্গে থাকেন। কেউ লক্ষণ একটু আগে বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের, বাংলায় যারা বসবাস করেন তাদের অন্ন, বস্ত্র এবং গৃহ, এই তিনটে তিনি সুনিশ্চিত করে দিয়েছেন। আমি একটু এগিয়ে কি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যখন যখন সাহায্যের প্রয়োজন হয়, যখন যখন সরকারের বা অন্যান্য মানুষের কাছে প্রয়োজন হয়, তখন তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প করে দিয়েছেন। আমি আপনাকে দু চারটে ঘটনা নিয়ে বলতে চাই যে বিশেষ করে একজন সাধারণ পরিবার, মধ্যবিত্ত পরিবার, তাদের সবসময় চিন্তা লাগে যে আমি আমার ছেলেদের, আমার পরিবারের ছেলে মেয়েদের, পরিবারের মানুষের কিভাবে তাদের অন্ন জোগাবো, বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে করাবো, বা কেউ যদি অসুস্থ হয়ে যায়
তাহলে তার চিকিৎসা কিভাবে করাবো? আমরা দেখেছি অনেক মা বাবাকে, গরিব মা বাবা, তার মেয়ের বিয়ে, তার কাছে অর্থ নেই। সেই সব মা বাবার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। নিউজ, সত্যের পাশে সময়ের